নমস্কার বন্ধুরা, আমাদের স্পিরিচুয়াল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ভগবান শিব এবং মাতা পার্বতীর এক মাহাত্ম্য কাহিনী শোনাব। একদিন মা পার্বতী ভগবান শিবকে বললেন, প্রভু, আমি দেখেছি যে পৃথিবীতে যে ব্যক্তি আগে থেকেই দুঃখী আপনি তাকেই আরও বেশি করে দুঃখ দেন, আর যে ব্যক্তি সুখে আছে তাকে কখনো দুঃখ দিতে চান না। ভগবান শিব এই বিষয়টি বোঝানোর জন্য মা পার্বতীকে পৃথিবীতে যাওয়ার জন্য বললেন এবং দুজনেই মানব রূপে স্বামী স্ত্রীর রূপ ধারণ করলেন। তারপর এক গ্রামের কাছে গিয়ে আশ্রয় নিলেন। সকাল হওয়ার পর ভগবান শিব মা পার্বতীকে বললেন, আমরা তো এখন মানব রূপে এসেছি, তাই এখানকার নিয়ম অনুযায়ী আমাদের আহারের ব্যবস্থা করতে হবে। আমি খাবারের জন্য সামগ্রী সংগ্রহ করতে যাচ্ছি, তুমি ততক্ষণে রন্ধনের প্রস্তুতি করো। ভগবান বেরিয়ে যাওয়ার পর মা পার্বতীও রন্ধনের চুলা তৈরির সামগ্রী সংগ্রহ করার জন্য বাইরে গেলেন। সেখান থেকে তিনি কিছু পুরনো ধ্বংসপ্রাপ্ত বাড়ির কাঠ সংগ্রহ করলেন এবং তা দিয়ে চুলা প্রস্তুত করলেন। চুলা প্রস্তুত হওয়ার পরপরই ভগবান শিব হঠাৎই সেখানে এসে উপস্থিত হলেন, কিন্তু তার হাতে কোনো খাদ্য সামগ্রী ছিল না। মাতা পার্বতী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো কিছুই আনলেন না, তাহলে এখন রন্ধনের কি ব্যবস্থা হবে? ভগবান শিব মৃদু হাসলেন এবং বললেন, এখন আর তার প্রয়োজন হবে না। তারপর তিনি মা পার্বতীকে প্রশ্ন করলেন, তুমি চুলা তৈরির জন্য কাঠ কোথা থেকে সংগ্রহ করলে? মাতা পার্বতী উত্তর দিলেন, প্রভু, এই গ্রামে অনেক পুরানো এবং পরিত্যক্ত বাড়ি ছিল, যেগুলি রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্ন ও জীর্ণ শীর্ণ হয়ে পড়েছে। আমি সেই সব বাড়ির কাঠ সংগ্রহ করেছি। ভগবান শিব বললেন, যে বাড়িগুলি আগে থেকেই ভগ্ন ও দুর্বল ছিল, তুমি তো তাদের আরও দুর্বল করে দিয়েছ। তুমি চাইলে তো কোনো সুন্দর ও সুগঠিত বাড়ি থেকেও কাঠ নিতে পারতে, তাই না? মাতা পার্বতী বললেন, প্রভু, যেসব বাড়ির মালিকরা সঠিকভাবে তাদের গৃহ রক্ষণাবেক্ষণ করেছেন এবং তাদের ঘরকে সুন্দর রেখেছেন, আমি যদি সেখান থেকে কাঠ নিতাম তাহলে তাদের বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যেত। এটা তো ঠিক হতো না। ভগবান শিব বললেন, এই উত্তরেই লুকিয়ে আছে তোমার প্রশ্নের সমাধান। যারা তাদের ঘর সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছে তারা ঠিক তেমনই তাদের জীবনকেও সঠিক কর্মের মাধ্যমে সুন্দর করে তুলেছে, তাই তাদের দুঃখ স্পর্শও করতে পারেনি। পক্ষান্তরে যারা নিজেদের ঘরের যত্ন নেয়নি এবং নিজেদের জীবনকেও সঠিক কর্মধারা সংরক্ষণ করেনি, তাদের উপর দুঃখ সহজেই এসে পড়েছে। প্রত্যেক মানুষের উচিত এমন কর্ম করা যাতে তার জীবন এক মজবুত ও সুন্দর ভবনের মতো হয়, যেখানে কেউ চাইলেও একটি ইঁটও সরাতে না পারে। গল্পটি এখানেই শেষ। বন্ধুরা, শুধুমাত্র ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সঠিক কর্মের মাধ্যমেই জীবনে সুখী হওয়া সম্ভব। কেমন লাগলো আজকে আমাদের এই গল্প? যদি ভালো লাগে, এমন আরও গল্পের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।